আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি রাসেল, নাম তো শুনেছেন নিশ্চয়। আপনি তো সেলসেলায় বেহেশতে যাওয়ার আগে দেশে ওনার জন্য বেগুন রেডি হইতেছে, পুরো 8 ইঞ্চি সাইজের, দেওয়ার সাথে কলা দিয়া বের হয়ে যাব। আমি দুঃখে মইরা যাই। পুরা রমজান মাস যখন শয়তান বন্দি থাকার পর যখন ছাড়া পায়, তখন এর দিকে শয়তান বলে আসসালামু আলাইকুম বড় ভাই। আর শয়তানে বলে এইটা হাজি নাকি বিউ ব্যবসায়ী, বিউ ব্যবসা করতে আসছে। গাজার নেশা যখন মাথায় না গিয়া হুগার গুয়ের মধ্যে গুড় পাক খায়, তখন এরা এরকম করতে থাকে। ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখছেন ভাই তুই এসব আর কয়দিন করবি? উমরা করার পর সবকিছু বাদ দিয়ে দিছি, এখন শুধু ঠাক খামাইয়া গুজি। সাথে যদি একটু লাউ পানি খাইয়া মাথায় জুব্বা ফরে মাতলামি করা যায়, তাইলে আর কি লাগে। লাইলা এর উপরে দর্শন মামলা দেওয়ার পর এর জন্য আমার মায়া লাগছিল, আর আমি লাইলাকে অনেক গালাগালি করছিলাম। আর এখন হাইকোর্টে যেতে হবে আত্মসমর্পণ করার জন্য। লাইলা আফারে গালি দেওয়া আমার ভুল হয়েছে। এখন বলতাছি ওর নামে এক হালি হিরজা দর্শন মামলা দেওয়া হোক। সৌদি প্রবাসী ভাইরা ওরে রুমে নিয়ে বৌমিসের সাজা নিয়ে নেন। প্রবাসী ভাইরা এত খুশি হইলেন কেন? আপনারা কি ওর পাশার দাম জানেন? তাছাড়া উনি আবার এই প্রস্তাবে রাজি না হইতে পারেন, কারণ ওনার রিজিক তো আবার ভিডিও মেকিং এ, তাই না? ভিডিও এটা আমার প্ল্যাটফর্ম, এটা আমার রিজিক, এটা করে আমি আমার সংসার চালাই। তাই তো বলি উনি উমরা করতে এসে ভিডিও করে কেন? উমরা করতে এসে কেন আমি টিকটক? তাহলে আমরা বুঝতেই পারলাম লাইলা মামলা করে সেলুন ব্যবসার হুগা মাইরা দিছে, যার কারণে তিনি উমরা করতে এসে টিকটক করে ফের চালাইতেছে। আবার টিকটক করে নাকি টাকা কামাচ্ছে। ভাই টিকটক ভিডিও করে 4 আনা পয়সা কামাইছে। একটা মানুষ আমাকে দেখান যে 4 আনা পয়সা টিকটক ভিডিও করে কামায়। নিজেই কইতেছে ভিডিও করে পয়সা কামাইতেছে, আবার নিজেই কইতেছে টিকটক থেকে কোনো আয় করা যায় না। তাহলে ভাই তুই টিকটকে ঢুকে এইডি করতেছিস কেন? আপনি তো সেলসেলায় বেহেশতে যাওয়ার আগে দেশে ওনার জন্য বেগুন রেডি হইতেছে, পুরো 8 ইঞ্চি সাইজের, দেওয়ার সাথে গলা দিয়া বাইরে হয়ে যাইব। ওনারা মা লাইলার অভিযোগ, লাইলার মামলার কারণে উনি বহুতবার দেশ ত্যাগ করার চেষ্টা করছে, কিন্তু উনি ব্যর্থ হয়েছে। কিন্তু উমরা করতে যেহেতু বাধা নাই, তিনি উমরার সুযোগে দেশ ছেড়ে পালিয়েছেন। ধর্মীয় অনুভূতির খুব সেনসিটিভ জায়গা হচ্ছে হজ, উমরা, রোজা এবং সৌদি আরব জায়গাটা। তো উনি, আমার মনে হয় উনি খুব সুচতুর ভাবে ওই কান্ট্রিটাই বেছে নিয়েছে। এখন বাইরে ভাই এটা যদি সত্যি না হবে, আর তিনি যদি সত্যি হজ করতে যান, তাহলে উনি হজের পোশাক আশাক পইরা এইডি কেন করতেছে? ওর ভিডিও করা, ওর রিজিক, এইটা আমি মাইনা নিলাম, কিন্তু হজের পোশাক আশাক পইরা যদি ইসলামিক ভিডিও বানাতো, তাহলে তো ভিডিওতে ভিউ বেশি হইতো। কিন্তু এইগুলা ভাব দিয়া কেন এইগুলা করতেছে? কথায় আছে না, ডেকি স্বর্গে গেল দান বানে, আর টিকটকার হজে গেল মাত মাজি করে। এটা তো মনে হইতেছে এই দেশ থেকে একবারে ভাগছে, আর দেশে আসবে না। কিন্তু দেশ থেকে ভাগার কারণে লাইলা আবার সুখে মামুনকে নিজের সন্তান বাবা শুরু করছে। ও যেদিন ওর পা ধরে পা না ধরলো, হাত ধরে মাপ করে যদি সে মাপ চেয়ে যদি বলে আমাকে মাপ করে দাও, আর ও যদি একবার হ্যাঁ মাপ করে দেয়, এখানে একটা উমরা হয়ে যাবে। একজন মানুষের কাছে মায়ের দিকে যদি কেউ মায়ের নজরে তাকায়, তার উমরা হয়ে যায়। লাইলা তার মায়ের সমান, এইটা তো কইবেন। মায়ের চেয়ে বেশি দায়িত্ব পালন করছে। তাহলে যদি ভাই এইটাও কইতেন মায়েরা আবার ফুলায় বিবাহ করে কেমনে? মামুন তার দেশ ছেড়ে পালিয়েছেন বলে আপনি তার বউরে মা বানায় দিবেন, এইটা তো আমরা মানতে পারবো না। মায়ের নজরে তাকায়, তার উমরা হয়ে যায়। সে টিকটকার হইলেও তো একটা মান সম্মান আছে, তাই নাকি? নিজের মার হাতে নিজের ফুলা আবার দর্শন মামলা খাই কেমনে? এখন আপনারা আমার ফেসবুকে ফলো দিবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন, না হলে আমি বুঝে নিব আপনারা লাইলা মামুনকে সাপোর্ট করেন। তো বন্ধুরা, এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।